আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে এলাম হাজী আব্দুল কুদ্দুস স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসের আঙিনায়। আমি আছি তোমাদের সাথে উম্মে আসমা পলি, সহকারী শিক্ষক বিজ্ঞান। এবার চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়াবো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে। রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে আমরা দুইটা টপিকস নিয়ে কথা বলব। একটা হচ্ছে যোজনী যোজ্যতা, আর একটা হচ্ছে যোজ্যতার ইলেকট্রন। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। আমরা যোজনী এবং যোজ্যতা একই জিনিস, কিন্তু যোজ্যতার ইলেকট্রন এবং যোজনী নিয়ে আমাদের মাঝে মাঝে একটু প্যাচগোল পাকায় যায়। সেটা যাতে না হয় সেই জন্য আমি আজকে তোমাদের ধারণাটা একটু ক্লিয়ার করে দেব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং এই পুরো ক্লাসটাই আমার সাথে থাকবে এবং দেখবে। তোমরা তোমাদের খাতা কলম নিয়েও বসতে পারো, যেহেতু আমি আজকে তোমাদেরকে একটু অন্যরকম করে যোজনী কিভাবে মনে রাখতে হয় একটা সহজ পদ্ধতির মাধ্যমে আমি তোমাদেরকে যোজনী কিভাবে মনে রাখতে হয় আমি একটু সহজ পদ্ধতি করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের আজকের পরে এই কমপ্লেক্সটা থাকবে না। অন্তত যোজনী এবং যোজ্যতার ইলেকট্রন নিয়ে তোমাদের আর কোনো সংশয় কিংবা ভয় ভীতি কাজ করে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের সেই সহজভাবে আমরা কিভাবে যোজনী লিখতে পারি সেটা আবার দেখি। তাহলে আমরা শুরুতেই দেখতে পারি যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে সেইগুলো আমরা মনে রাখবো। সেই মনে রাখবো যোজনী সংখ্যা। কিভাবে আমরা আমাদের মৌলগুলোকে সহজভাবে মনে রাখতে পারি। আমরা কিন্তু একটা জিনিস জানি যে কোনো মৌলের যোজনী 4-এর অধিক হতে পারে না, অর্থাৎ 4-এর অধিক হতে পারে না। যদিও হয় সেটা হচ্ছে ব্যতিক্রম, যেমন সালফারের 2, 4, 6 হতেই পারে। তবে আমরা এখানে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো খুব সহজভাবে মনে রাখার একটা কৌশল অবলম্বন করেছি, সেটা আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে আমরা সবচেয়ে আগে জানি কি, যে আমরা এখানে তালিকাটা সাজাতে গিয়ে আমি কিছু নিষ্ক্রিয় গ্যাস এখানে দিয়ে দিলাম। কারণ আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের কি, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী সংখ্যা 0। তাই আমরা লিখে ফেলি যে এখানে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম যোজনী 0, আরেকটা আছে নিয়ন যোজনী 0, আরেকটা আছে আর্গন যোজনী 0। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা যেহেতু জানি যে 4-এর উপরে যায় না, তাহলে আমরা 0 থেকে 1, 2, 3 করে আমরা ক্রমিক নম্বর দিতে থাকি। তাহলে লিথিয়ামের হচ্ছে 1, বেরিয়ামের 2 এবং বোরনের 3, কার্বনের 4। এবার কি করব? আমরা তো জানি 4-এর উপরে যাবে না, তাহলে আমরা কি করব? 4-এর পরে আমরা রিভার্সে চলে যাব, অর্থাৎ আমরা আবার 3, 2 এরকম করে আবার কমতে থাকবো। অর্থাৎ 3 নাইট্রোজেনের, অক্সিজেনের 2, ফ্লোরিনের হচ্ছে 1, আবার নিয়নের 0। ঠিক একইভাবে আমরা আবার সোডিয়ামে লিখতে পারি 1, ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, সিলিকনের 4। কি করবো? আবার ফসফরাসের 1, ফসফরাসের 3, সালফারের 2, ক্লোরিনের 1, 0, আবার পটাশিয়ামের 1 এবং ক্যালসিয়ামের 2। ঠিক এইভাবে যেহেতু 0 থেকে শুরু, তার আগে হচ্ছে 1 অর্থাৎ হাইড্রোজেনের 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করতে পারি? খুব সহজেই এই সহজ পদ্ধতিতে যোজনী সংখ্যা মনে রাখতে পারি। আশা করি তোমরা বুঝে যাবে এবং এইভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে চট করে বলতে পারবে যে কার যোজনী কত। এবার চলো আমরা একটা জিনিস দেখি যে যোজ্যতার ইলেকট্রন কি। আমরা এখন একটু কথা বলি যোজ্যতার ইলেকট্রন নিয়ে। যোজ্যতার ইলেকট্রন হচ্ছে যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় ওই মৌলের সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতার ইলেকট্রন। ধরো এখানে আমি অ্যালুমিনিয়ামের একটা যোজ্যতার ইলেকট্রন দেখাই, যে প্রথমে অ্যালুমিনিয়ামের কয়টা? 2টা, তারপরে হচ্ছে 8টা, তারপরে হচ্ছে 3টা। তাহলে প্রথম কক্ষপথে কয়টা অ্যালুমিনিয়ামের? 2টা। দ্বিতীয় কক্ষপথে 2, 4, 6, 8। তারপরে কক্ষপথে 2 আর 1 হচ্ছে 3। তাহলে তার সর্বশেষ কক্ষপথে কয়টা আছে? 3টা। তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতার ইলেকট্রন হচ্ছে 3।
ঠিক অনুরূপভাবে আমরা ক্লোরিনকেও দেখাইতে পারি প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে কয়টা আছে? 2টা, তারপরে আছে 2, 4, 6, 8, তারপরে আছে 2, 4, 6 আর এটা হচ্ছে 7। তাহলে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা? 7টা। সেম আমরা লিখতে পারি সোডিয়ামেরও লিখতে পারি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথ। তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথে আছে 2টা, তারপর আছে 2, 4, 6, 8, তারপরে আছে কয়টা? 1টা। তার মানে সোডিয়ামের হচ্ছে যোজ্যতার ইলেকট্রন 1। তাহলে আমরা এই সংখ্যা থেকে খুব সহজেই যোজ্যতার ইলেকট্রন বলতে পারি যে কোনো একটা মৌলের আমরা যখন তার ইলেকট্রন বিন্যাস করব, সেই ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকবে ঠিক তত সংখ্যক ইলেকট্রনই হচ্ছে ওই মৌলের যোজ্যতার ইলেকট্রন। তাহলে আমরা সর্বশেষ কক্ষপথে অ্যালুমিনিয়ামের পেয়েছি 3, ক্লোরিনের পেয়েছি 7 এবং সোডিয়ামের পেয়েছি 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার কথা বলবো যোজনী নিয়ে। যোজনী এবং যোজ্যতা একই কথা, শুধুমাত্র আমরা যোজনী এবং যোজ্যতাকে এক করে একটা সংজ্ঞা, একই কথা, অর্থাৎ যোজনী যা, যোজ্যতা তাই। এই ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা নিয়ে অনেক রকমের সংজ্ঞা আছে, তারপরেও আমি একটা সংজ্ঞা নিয়েই কথা বলি। সেটা হচ্ছে যে কোনো একটা অধাতুর সর্বশেষ কক্ষপথে যে বেজোড় ইলেকট্রন থাকবে, যত সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজনী। তাহলে আমরা দেখি ক্লোরিনের বেলায় একটা জিনিস দেখতে পারি যে প্রথমে 2টা, 4টা, 8টা, তারপরে আছে 6টা। প্রথম কক্ষপথে আছে 2টা, তারপরে হচ্ছে 2, 4, 6, 8, আর এখানে আছে 2, 3, 6 আর এখানে হচ্ছে 7। তাহলে ক্লোরিনের এখানে সর্বশেষ কক্ষপথে বেজোড় আছে কয়টা? বেজোড় আছে 1টা। তাহলে তার ইলেকট্রন হচ্ছে, যোজনী হচ্ছে 1। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে সব বেজোড় যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে তার যোজনী। এইভাবে আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি যে যোজনী হচ্ছে কোনো একটা মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন অথবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটাকে আমরা বলবো যোজনী। কি বলবো? কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু অথবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটাকে আমরা বলবো তার যোজনী। তাহলে আমরা দেখি যে হাইড্রোজেনের আছে কয়টা? 1টা। এই 1টা ইলেকট্রন কি করে হাইড্রোজেন দিয়ে দিতে পারে। আবার ক্লোরিনের আছে কয়টা? সর্বশেষ কক্ষপথে 7টা। তাহলে কি করতে পারে? সে হাইড্রোজেন থেকে একটা নিয়ে কি করে? সে তার অষ্টক নিয়ম পূর্ণ করে। এভাবে ম্যাগনেসিয়ামের, ধরো ম্যাগনেসিয়ামের আছে কয়টা? যোজনী 2। তাহলে ক্লোরিনকে সে কি করবে? এটা হচ্ছে ক্লোরিন, তারপর আরেকটা দিই ম্যাগনেসিয়াম, আরেকটা দিই ক্লোরিন, হচ্ছে ম্যাগনেসিয়াম, এ হচ্ছে ক্লোরিন। তাহলে এখানে ক্লোরিনের হচ্ছে 2, 2, 4, 6, 8, 2, 4, 6 আর হচ্ছে 7। ম্যাগনেসিয়ামের 2, তারপর হচ্ছে 2, 4, 6, 8, তারপর হচ্ছে 2 আর এদিকে ক্লোরিনের হচ্ছে 2, 4, 6, তারপর হচ্ছে 2, 4, 6 আর হচ্ছে 7। এই ক্ষেত্রে ক্লোরিন তার 2টাকে দুই দিকে রেখে সে কি করতে পারে? ক্লোরিনকে দিয়ে দিতে পারে। তাহলে এদিকে একটা ক্লোরিনের সাথে এসে কি করলো? অষ্টক পূর্ণ করলো। এদিকে একটা ক্লোরিনের সাথে এসে অষ্টক পূর্ণ করলো।
তাহলে ম্যাগনেসিয়াম কি করতে পারে, ক্লোরিনকে দিয়ে দিল কয়টা, 2টা, তার মানে কি তার যোজনী হচ্ছে 2, এবং ক্লোরিন একটা নিল, তার যোজনী হচ্ছে 1, অর্থাৎ একটা মাত্র পরমাণু দ্বারা তারা আবদ্ধ হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।